বন্ধুরা এখন রাত 10:30 আজ সোমবার 2024 সাল 29 এপ্রিল। বাইরে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আজ রাত্রে আপনারা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস যেগুলো আছে যেমন টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন এগুলো সংযোগ বিচ্ছিন্ন করে রাখবেন, কেননা যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে তাই এগুলো নষ্ট হতে পারে। কালকে সকালে আপনাদের সাথে দেখা হবে। আর আরেকটা কথা, কালকে দুটো ভিডিও আসবে। শুভরাত্রি। নমস্কার বন্ধুরা, গতকালকের বৃষ্টির পরে আজকে সকালে কিন্তু সূর্য উঠেছে। আর সকাল সকাল দেখুন ঝকঝকে একটা রাস্তার পাশে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আবর্জনার স্তূপ। আমি বর্তমানে আছি অম্বিকাপট্টি হসপিটাল রোড পয়েন্টের পাশে। আর আপনারা ভিডিওতে যা দেখার শুরুতেই দেখে নিয়েছেন। তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজ 30 এপ্রিল মঙ্গলবার 2024 সাল। আর হসপিটাল রোড ঠিক পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যা কিছুই। তো এই জায়গার আবর্জনাটা তো শহরের অন্য জায়গার কেউ এসে ফেলে যায়নি, এই এলাকারই কেউ না কেউ ফেলেছেন। তো তাদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে সোনাই রোডের আপডেটটা দেব। আমি এখন হসপিটাল রোড দিয়ে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার হালটা কি হয়ে আছে। কেননা আমি যদি খুব একটা বেশি ভুল না হয়ে থাকি, তো এই রাস্তাটাতে পিচ করা হয়েছিল 2023 সালের অক্টোবরের শেষের দিকে। মানে শুধু মাত্র 5 মাস হয়েছে আর রাস্তার এই অবস্থা। এটা কিন্তু শহরের সব জায়গায় নয়, শহরের বেশিরভাগ জায়গার রাস্তায় কিন্তু ভালো কন্ডিশনে আছে, কিন্তু মাঝে মাঝে কিছু এলাকাতে কিন্তু সত্যি লজ্জা পাওয়ার মতো রাস্তার কন্ডিশন। তো এটা কেন হয়েছে বা কী কারণে হতে পারে সেটা আপনারা কিন্তু আজকে কমেন্ট বক্সে বলবেন। আর আপনাদের কথার উপরে ভিত্তি করে কিন্তু আমি আগামীকালকের ভিডিওটা বানাবো। তো বন্ধুরা, এখন প্রায় রাঙ্গিরখাড়ি চলে এসেছি। এখন সকাল 7টা বাজে। আর একটা প্রত্যক্ষভাবে লাইভ একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে ফুটপাতের পাশে যিনি আবর্জনা তুলছেন উনি হয়তো পৌরসভার একজন সাফাই কর্মী। আর খেয়াল করে লক্ষ্য করুন, এই যে অল্প কিছুটা আবর্জনা তুলে উনি কিন্তু চলে গেলেন, আর বাকি সব আবর্জনাটা পড়ে রইল। তো কি বলবেন, এখানে কিন্তু সবারই দোষ আছে। আমরা যেমন নোংরা করছি, ওনারা কিন্তু দায়িত্বপ্রাপ্ত সাফাই কর্মী, ওনাদের কিন্তু সব কিছু ভালো করে সাফাই করা দরকার, কিন্তু ওনারা করেন না। আর যারা তদারকি করেন ওনারা ওনাদের কাজটা ঠিকভাবে করেন না। তো সবাই কিন্তু সমান অংশে দায়ী। বন্ধুরা, আজকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, একদম শেষ অবধি দেখবেন। বন্ধুরা, আমি এখন সোনাই রোড দিয়ে যাচ্ছি। গত 3 দিন মানে আজকে নিয়ে 3 দিন হলো এই রাস্তায় জল জমা হয়েছে। আপনারা জানেন আমি প্রায় গত বছর বা এর আগের বছর থেকে এই ইস্যুটা নিয়ে অনেক কথা বলেছি, আপনারা অনেক কমেন্ট করেছেন। তো আজকে আমি আপনাদের উপরে ব্যাপারটা ছাড়ছি। আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো তুলে ধরুন যে কেন এই জল বারবার 1 রাত 2 রাতের বৃষ্টিতে জমা হচ্ছে। রাস্তাঘাটের কাজ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু নালার জল নিষ্ক্রমণের যে ব্যাপারটা থাকে সেটা ঠিকভাবে হচ্ছে না। কেন হচ্ছে না, আমরা কতটুকু দায়ী, সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ কতটুকু দায়ী, আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিন্তু আমি আগামী ভিডিওগুলো করব। বন্ধুরা, আপনারা দেখছেন আজকের আপডেট 30 এপ্রিল 2024 সাল মঙ্গলবার। এখন সকাল
7:05 আমি সোনাই রোড দিয়ে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকের কি অবস্থা হয়ে আছে শিলচর আইজল জাতীয় সড়কের। এখানে কিন্তু রাস্তায় বেশ কিছুটা গর্ত আছে, আর সেগুলো কিন্তু খুবই বিপজ্জনক। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে সামনের স্কুটিটা নিয়ে যিনি যাচ্ছেন ওনাকে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন যে এই জায়গায় রাস্তাটার কন্ডিশন কি হয়ে আছে। দেখুন উনি একটা গর্তে পড়েছেন। এখন ওনার স্কুটিটা কিন্তু ঠেলে তুলে নিয়ে যেতে হবে, তো এটা কোনো অবস্থাতেই কিন্তু মানা যায় না। এটা সত্যি লজ্জাজনক একটা পরিস্থিতি। অল্প কিছু জায়গা নয়, বেশ কয়েক কিলোমিটার জুড়ে শিলচর সোনাই রোডে কিন্তু জল দাঁড়িয়ে আছে। এখন আমি আছি শিলচর মিজোরাম হাউসের সামনে, আর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গায় কিন্তু জল দাঁড়িয়েছে, আর এগুলো একদম জমা জল, যেটা প্রতিনিয়ত, এটা বর্ষাকাল বলে নয়, বর্ষাকাল ছাড়াও যে কোনো সময় যদি 3-4 ঘন্টা বৃষ্টি হয় তাহলে কিন্তু এই রাস্তাগুলোয় জল দাঁড়ায়। এটা খুবই অস্বস্তিকর। বন্ধুরা আপনারা ভিডিওটা খেয়াল করুন, ভিডিওটা ভালো করে দেখুন, আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। বন্ধুরা যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি এখন সকাল 7:30, আর কিছুক্ষণ পরেই কিন্তু আজকে সকালের ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আপনারা অবশ্যই দেখবেন, ওই ভিডিওতে দেওয়া আছে যে শিলচর গুয়াহাটি জাতীয় সড়কের বর্তমান পরিস্থিতি কী আছে, সেটা নিয়েই আজকের সকালের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে যাবে। এখন যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন অলরেডি কিন্তু ওই ভিডিও আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনও দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অতি অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি অতি অবশ্যই আপনাদের মতামতের জন্য অপেক্ষা করব। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আজকের ভিডিওর উপরে আপনাদের মতামতটা জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা আজকে কিন্তু আরেকটা ভিডিও আপলোড হবে, তো আপনারা অবশ্যই দেখবেন, খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা। আমি এই ভিডিওতে কিন্তু দিতে পারতাম, কিন্তু অযথা ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য পরের এপিসোডে আপনারা ভিডিওটা দেখবেন। খুবই ইন্টারেস্টিং ভিডিও আছে, আপনারা মিস করবেন না বন্ধুরা। খুব তাড়াতাড়ি ফিরছি, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।